talking money, need a hearing aid. You talking about me, I don't see a shit. নমস্কার বন্ধুগণ, আমি আজকে আবার একটা জায়গায় মাছ ধরতে যাচ্ছি। তো সেই গেছিলাম এক জায়গায় মাছ ধরতে, তো সেটারই একটা ভিডিও আপনাদের জন্য আমি কোথাও গেলে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আমি যাচ্ছি আমার একজন আসানসোলের সাবস্ক্রাইবার প্রদীপ কুমার মণ্ডল, আপনাদের আগেও বলেছি। এর আগে আমি অন্ডালে এক জায়গায় মাছ ধরতে নিয়ে গেছিলো প্রদীপদা, টিকিট কেটে গেছিলাম শুকোবাদ। তো সেখানে প্রচুর মাছই পেয়েছিলাম। তারপরে প্রদীপদার নিজের পুকুরে আমাকে নিয়ে যায় সেখানে টেস্টিং করাতে, সেখানেও গেছিলাম। তো আসানসোলে আসার পর আজকে তৃতীয় দিন যে মাছ ধরতে যাচ্ছি। আর প্রদীপদাকে থ্যাংক ইউ, প্রদীপদার জন্যই আসানসোলে আসার পর মাছ ধরার শখটা একটু হলেও রয়েছে বা পূরণ হচ্ছে। শখ তো আছে বাট হয়ে উঠছে না এখানে মাছ ধরা, কারণ এখানে আমি মাছ ধরতে যাওয়ার মতো সেরকম আমার পার্টনার নেই, মাছ ধরার জায়গাও সেরকম আমি চিনি না, জানি না। তো প্রদীপদাকে থ্যাংক ইউ, প্রদীপদার জন্য তবুও শখটা রয়েছে। ছিপ তো নিয়েই এসছিলাম, চার মশলাও নিয়েই এসছিলাম। তো প্রদীপদা বলল ওনার এখানে গুঞ্জন পার্ক বলে একটা বড় পার্ক আছে, তার ভেতরে বিশাল খাদান আছে যেটা পুলিশরা মেনটেন করে এখানে। তো সেখানে টিকিট কেটে মাছ ধরা হয়, সম্ভবত 250 টাকা করে এমনি বাইরের লোকের টিকিট। তো আর এখানে এই প্রদীপদার মেম্বারশিপ আছে, পার্সোনাল ঘাট নেওয়া, পুরো বছরের জন্য বুক থাকে ওখানে, প্রদীপদাই বসে। তো প্রদীপদা কয়েকদিন বসেছে মাত্র, তো এখন সব বড় বড় মাছ খাচ্ছে মাঝে মাঝেই। প্রদীপদা আগের দিন একটা 2.5 কিলো 3 কিলো কাতলা পেয়েছিল, বাট সেটা ছোট মাছের মধ্যে যত মাছ উঠেছে এই কদিনে। বাট প্রচুর বড় বড় মাছ। এখানে ঘাগরগুড়ি মন্দির আমি দেখানোর চেষ্টা করছিলাম, বাট গাছপালায় ঢাকা দেখাতে পারলাম না। আমরা এই গুঞ্জন পার্কের গেট এটা দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি, প্রায় ঢুকবো গুঞ্জন পার্কে। তো প্রদীপদার এখানে মেম্বারশিপ আছে, পার্সোনাল ঘাট আছে, এখানে ঘাট বলা হয় যেটাকে সিট বলি আমরা কলকাতায়। তো সেখানেই প্রদীপদা নিয়ে গেছিলো মাছ ধরতে। তো বেলা 10টা 10:30টায় আমরা বেরাই, একটু হেজি হয়ে গেছে এখানে, ভিডিওটা পরে দেখতে পারবেন ক্লিয়ার। তো 10টা 10:30টায় বেরাই, পৌঁছতে প্রায় 11টা বেজে গেছিলো। এবং তারপরে সব জিনিসপত্র গুছিয়ে চার করে প্রথম টোপ ফেলি আমি 12টা, প্রায় 12টা 5:10 দেরি হয়ে গেছিলো। তো শীতের দিন, টাইম খুব কম, 4 ঘন্টার মতোই, 3.5-4 ঘন্টায় মাছ ধরতে বসতে পেরেছি। তো এই ঢুকে গেছি গুঞ্জন পার্কে। এখানে লোকজন ঘুরতেও আসে, দেখতে পাচ্ছেন সকালবেলায় লোকজন এসে গেছে এবং বিভিন্ন পার্কের কাজ চলছে, মেনটেনেন্সের কাজ। তো আমরা চলে এসেছি গুঞ্জন পার্কে। এবার আমরা যাচ্ছি সেই জলাশয়ের দিকে, বিশাল খাদান, এখানে বিশাল বড় বড় মাছ আছে, মানে আপনারা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। ছোট মাছ তো আমি দেখিনি, নড়াচড়াও দেখিনি। যা মাছ নড়ছে ঘাই করছে সব 8, 10, 12 মাছই বেশি দেখলাম। আরও বড় হবে, কত বড় মাছ আইডিয়া করা মুশকিল, এত বড় বড় ঘাই দেখেছি। বাট অনেক দূরে দূরে ঘাই করছিল। তো আমরা এই সিটটায়, প্রদীপদার সিট, বসেছিলাম, চার করেছিলাম। তো 3টে মাছের ঘাই আমাদের চারের আশেপাশে করেছিল, একদম চারের মধ্যে না, চার থেকে কিছুটা দূরে দূরে 3-4টে ঘাই করেছিল। প্রত্যেক কটা ঘাই 10-এর উপরে মাছের ঘাই। বাট প্রচুর বড় জলাশয়, প্রচুর জায়গা নিয়ে অনেকে মাছ ধরছে। এই যে আমাদের ব্যাগ, আমি আসলাম, এই যে প্রদীপদা ব্যাগ আর নিজের ছিপ নিয়ে আসছে। তো প্রদীপদার মতো নিজের টোপ করে, নিজের টোপ মেখে নিজে ফেলেছিল, আর আমি আমার মতো টোপ, নিজের টোপ বানিয়েছিলাম। এই যে আমার টোপ, এই আমার সেই চার রাখার, চার মশলা রাখার, টাচ রাখার বাটি সব এই যে রয়েছে দেখছেন, বড়শি বসেছি। তো সেট আপ মোটামুটি সবই নিয়ে এসেছিলাম। তো ওই যে ছিপ পড়ে আছে 3-4টার, প্রদীপদা ওখানে দাঁড়িয়ে আছে ছিপের সামনে, আমি বসে এখানে টোপ গাচ্ছিলাম। এই যে ছিপ দেখতে পাচ্ছেন পড়ে আছে, প্রদীপদা 3টে ছিপ ফেলে, আমি 3টে ছিপ ফেলি। তো সারাদিনে চারের উপর ছোটো মানে বড় মাছের ছোট পেরি ছিল, মানে যেটা নিচে মাছ ঘাটাচ্ছিল ছোট, বাট সেরম কিছু দেখতে, বড় কিছু নড়াচড়া দেখতে পাইনি। বাট 3টে বড় ঘাই দেখেছি, বিশাল বড় ঘাই করেছিল 3টে।
তো একটা একদম উঠে যাওয়ার আগে, আর দুবার দেখেছি। বড় ঘাই 4-এর আশেপাশে, আর দূরে তো ঘাই হচ্ছিল বড় বড়। তো আমাদের পাশেও দুজন বসেছিল, দেখালাম। তাদের ছিপেই একটা কচ্ছপ উঠেছিল, তো কচ্ছপটা তারা ছেড়ে দেয়। তো এখানে বিশাল বড় বড় মাছ আছে। তো আমরা মাছ পাইনি প্রথম দিন, বুধবার বসেছিলাম। বৃহস্পতিবার প্রদীপদা আবার গেছিল। আগের দিন 4 মশলা করা ছিল। প্রদীপদা পরের দিন বৃহস্পতিবার গেছে 2-2:30টার সময়। যে প্রথম টোপি ভালো করে মেখে ফেলে, প্রদীপদা যা বললো আমায় ফোনে, তো সাথে সাথেই একটা বড় মাছ হিট হয়ে যায় ফার্স্ট টোপেই। দেখতে পাচ্ছেন মাছটা খেলাচ্ছে। প্রদীপদা যা বললো 10 কিলো সাইজের, 10-এর উপরে হবে রুইটা। তো প্রদীপদা দেখুন মাছটা তুলছে। ভিডিওটা প্রদীপদাকে কেউ করে দিয়েছে, প্রদীপদা আমায় দিয়েছে। খুব একটা ভালো করা হয়নি ভিডিওটা। তো প্রদীপদা বৃহস্পতিবার এই মাছটা হিট করে ওখানে। তো দারুণ সাইজের মাছ। তো ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ইচ্ছে আছে আবার যাবো ওখানে মাছ ধরতে। প্রদীপদা যে ফোনও করেছিল। তো আমি নিজে যদি মাছ মানে ধরতে পারি, মাছ লাগাতে পারি, আপনাদের সেটারও ভিডিও দেবো। বাট প্রদীপদা এই ভিডিওটা দিয়েছে, খুব ভালো লাগলো। কালকে আমরা বসেছিলাম কিছুটা টাইম, মাছ খাইনি। 4-এ মাছ হয়তো ঢুকেছিল, আজকে খেয়ে গেছে। দারুণ মাছ ধরেছে।